নমস্কার, শুভ সন্ধ্যা। আজকে আমাদের টপিক ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। এই ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিসটা কী? ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস হচ্ছে, আমরা জানি আমাদের মায়েদের দেহে ভ্যাজিনাতে ল্যাক্টোব্যাসিলস একটা থাকে, যেটা গুড ব্যাকটেরিয়া। এবার এই গুড ব্যাকটেরিয়াটা যখন এর পরিমাণটা যখন কমতে থাকে, ইমব্যালেন্স হয়, উল্টোপাল্টা যখন ব্যাকটেরিয়া চলে আসে, তো তখন একটা ফিশি অর্ডার, মানে আস্তে আস্তে গন্ধ ছাড়ে, একটা প্রবলেম, ইচিং ভাব হয়। তখন এই প্রবলেমটা টোটাল এই ফেনোমেনা যেটা আছে, এটাকে টোটাল বলা হচ্ছে ব্যাকটেরিয়াল ভ্যাজিনোসিস। এইটা মোটামুটি একটা আইডিয়া করার মতো ব্যাপার। আচ্ছা, এর ট্রিটমেন্ট সাধারণত এটা কি হয় যে, মানে এটা সিমটমস কীভাবে বুঝবো যেটা হচ্ছে? এটা হবে ইচিং হতে পারে, আর বললামই তো একটা আঁশটে গন্ধ হতে পারে, আর মানে একটা সাদা বা হোয়াইট ডিসচার্জ এরকম হয়েই থাকে। এটা ভেরি ভেরি কমন। তো এই ক্ষেত্রে আপনাদের মেট্রোনিডাজোল 400 এইটা দিনে 3 বার করে 7 দিন খেতে হবে। আর হচ্ছে প্রোবায়োটিক খেতে হবে, যেমন বিফিল্যাক হতে পারে, ভিজিল্যাক হতে পারে। এগুলো আপনাদের ওডি ডোজ 10 দিন খেতে হতে পারে। আর মেট্রোনিডাজোল ভ্যাজাইনাল জেল, এটা আউটার লেয়ারে আপনারা ইউজ করতে পারবেন। আবারও বলছি, ভ্যাজিনার ভিতরে কোনো জিনিস আমরা ইনসার্ট করবেন না, যেটা হবে জাস্ট আউটার লেয়ারে আপনারা এটা ইউজ করবেন। অনেকে এটা বুঝতে পারেন না। তো এর থেকে যদি মনে হয় যে ইনফেকশন বা প্রবলেম কিছু হচ্ছে, তো আপনারা কোনো গাইনোকোলজিস্টের সঙ্গে পরামর্শ নিতে পারেন, তাহলে অনেকটাই আপনারা সুরাহা পাবেন। তো এই ছিল আজকের ভিডিও। এই রকম ছোট ছোট ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে শেয়ার করে দিন, আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিন, যাতে এই টাইপের ভিডিও আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারি। শুভরাত্রি।